এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল শুক্রবার অর্থাৎ দুপুর 2:30টার দিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি রিকশায় চড়ে যাচ্ছিলেন এবং এমত অবস্থায় একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাকে রিকশা চলমান অবস্থায় তাকে গুলি করেন এবং আমরা জেনেছি যে মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে তার অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। গুলি করার পর তৎক্ষণাৎ কিন্তু সেখানে স্থানীয় মানুষের সমাগম হয় এবং তার যারা নেতা এবং কর্মী সমর্থক যারা ছিলেন তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির একটি মাথায় অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে সেখানকার নিউরো সার্জন বিভাগের যে প্রধান ডাক্তার জাহিদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে তার অবস্থা বেশ সংকটাপন্ন, তার অস্ত্রোপচার করা হয়েছে এবং মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে এবং মস্তিষ্কের ঠিক মাঝামাঝি জায়গায় তার বন্দুকের গুলি বের হয়ে গেলেও গুলির কিছুটা অংশ কিন্তু ভেতরে থেকে গিয়েছে, কিন্তু সেটি বের করা সম্ভব হয়নি অথবা বের করার আপাতত প্রয়োজনও নেই এমনটি কিন্তু জানিয়েছেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলের যে আরেকটু বেশি উন্নত চিকিৎসার জন্য অর্থাৎ আইসিইউ সুবিধা পাওয়ার জন্য তার পারিবারিক সিদ্ধান্তের জায়গা থেকে একটি সিদ্ধান্ত নিয়ে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার যে হাসপাতাল সেখানে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছেন এবং এখানে আসার পর এখানকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের যারা সাংবাদিক যারা এখানে আছি তাদের সাথে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি এবং সর্বশেষ কোনো তথ্য এখন পর্যন্ত তারা জানায়নি। তবে আমরা এতটুকুন ডাক্তারদের বরাদ্দে জানতে পেরেছি যে তিনি এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে এখানে যারা ইনকিলাব মঞ্চের যারা কর্মী সমর্থক যারা ছিলেন তারা দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে তারা এসেছিলেন এবং তারা এই বার্তা দিয়েছেন যে ওসমান হাদির উপরে যে হামলা, এই হামলা মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হামলা এবং এর প্রতিবাদ স্বরূপ তারা আগামীকাল বেলা 12টার দিকে শাহবাগে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং তারা 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে খুনিদের ধরতে কোনো ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা তীব্র আন্দোলনে যাবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। রাব্বি, ওসমান হাদির চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে।